তারা তো তাদের কর্মীদেরকে বলতে পারেন, স্টেজে তাদেরকে জায়গা করে দিতে পারেন, তারা ইনিশিয়েটিভটা নিতে পারেন, কেন নিচ্ছেন না বলে আপনার মনে হয়? এটা আসলে এক ধরনের তাদের যুগের পর যুগ, তাদের বাড়িতেও মেয়ে আছে, তাদের আবহমান কাল থেকে এটা হয়ে আসছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে একজন নারী, একটা পুরুষ নারীকে কখনোই রাজনীতিতে তাকে প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু ওই পুরুষটা যখন অসুস্থ হয় বা তার উত্তরাধিকার প্রশ্নে আসে, তখন কিন্তু সে তার ঘরের নারীটাকে সবচেয়ে বিশ্বাস করছে। ওইখানে সে কিন্তু অনেকগুলো পুরুষকে আমি এইবার দেখেছি, এর আগেও দেখেছি, এইবার বেশি। শুধু তারা নিজেরা না, তাদের বউদের জন্য তারা এক ধরনের আন্দোলন করেছে নমিনেশনের জন্য। আপনি বলেন ওইটা কি তাদের বউদের জন্য আন্দোলন? ঠিক আছে, 1-11 মতো সময়, ওই সময়ে অনেক পুরুষরা জেলে গিয়েছে, তার বউরা তাদের দুঃসময়ে পাশে থেকেছে, নির্বাচন করেছে, কেউ পাশ করেছে। সেটার যদি মর্যাদার কথা আসে, তাহলে তো আপনি এটা বলতে পারতেন যে আমি তো ছিলাম না অনেক দিন, আমি আমার জায়গাটা তোমার দখলে গেছে, তুমিই এখন করো। তার ওই যে কয় না, মায়ের জন্য কান্দি শুটকির পুটলাও বান্দি, তাদের ওইটাও চাই, এটাও চাই। ওইখানে কিন্তু তখন ওইটাই আবার যখন যদি তারা সাকসেস হয়, সেখানে কিন্তু বলবে এটা নারীর হিসাব। এখানে একটা জিনিস ছোট্ট ভুল হয়েছে, সেটা হলো বিএনপিতে 10টা না 9টা নারী মনোনয়ন এখন আছে। 10টার একজন উনি চলে যাওয়ার পর শূন্য হয়েছে। সেই অর্থে ধরলে আবার বিএনপির কিন্তু 12টি আসন ছিল, বেগম জিয়ার তো 3টি আসনে 12টি ছিল, সেটা তো 2টা দিয়ে দিতে হতো। আপনি যেটাই বলেন না, ওটা তো রাখতে পারবে না সে, তো দিয়ে দিতে হওয়াতে 10টাই ধরেন, আপনি 12টাই ধরেন, এটা কোনো সমস্যা 10 জন নারী 12টি আসন ছিল। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে ওই নারীরা ব্রাহ্মণ আর বাকি নারীরা নমশূদ্র, যারা ফিল্ডে কাজ করেছে, তাদেরকে ট্রিট করা হয় এরকমই নমশূদ্র। তার মানে কি মাইন্ডসেটটা, ওইখানে মাইন্ডসেটটা নারীর জন্য কিন্তু পুরুষটা মানে মেন্টালিটি ভাবে এগ্রি না, যতটা একজন বাবা পুরুষ এগ্রি। এখন কিন্তু আগে কিন্তু আপনি বলতে চাইছেন যে বাবা পুরুষ আবার স্বামী পুরুষের চেয়ে একটু ভালো না, স্বামী পুরুষ বাবা পুরুষ এক। আমি বাবা পুরুষকে এই জন্য আনছি, আমি যখন আপনার সাথে কথা বলছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারীরা পড়ালেখা করে। মেডিকেলে এই গত 25-এ মেডিকেলে 65% নারীরা চান্স পেয়েছে। এইখানে যদি বাবা পুরুষটা যদি সমার্থকভাবে যদি মেয়ে এবং ছেলেকে এক করে না দেখতেন, তাহলে কিন্তু আগের মতোই হতো, শিক্ষার মানটা কিন্তু নারীদের জন্য পিছিয়েই যেত। তার মানে বাবারা কিন্তু আগের থেকে অ্যাডভান্স হয়েছে। কখন? যখন দেখেছে এই কয়েক যুগে নিজেদেরকে দেখেছে যে একটা ছেলের চেয়ে একটা মেয়ে তার খোঁজ খবরটা বেশি রাখে।